ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বচনটাই যদি আমার সদর্থক থাকে কখন সেটা নঙর্থক হয়ে যায়, আর নঙর্থক থাকলে কখন সেটা সদর্থক হয়ে যায়। একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি, লেখা আছে কদাচিৎ সাধু সৎ। তো এটা তাহলে কি হওয়া উচিত? বাক্যটা সদর্থক আছে, তাহলে নিশ্চয়ই সদর্থক বচনই হওয়া উচিত। কিন্তু হয়ে গেছে কি, কোনো কোনো সাধু নয় সৎ, নঙর্থক হয়ে গেছে, নয় হয়ে গেছে ও বচন। তো আজকের ভিডিওতে আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা যেগুলো করেছিলাম সেগুলো দেখে থাকলে দেখো। তো লিখতে থাকো, আমি সূত্রটা বলছি। যে সকল বাক্যের সঙ্গে বা যে সকল বাক্যের মধ্যে কশ্চিৎ কশ্চিৎ কদাচিৎ, যে সকল বাক্যের মধ্যে কশ্চিৎ কদাচিৎ, খুব কম, স্বল্প সংখ্যক, বানানগুলো ভিডিওতে দেখো, কশ্চিৎ কদাচিৎ, খুব কম, স্বল্প সংখ্যক, ব্যাকেটে লিখতে পারো ভেরি ফিউ, ফিউ এগুলো লিখতে পারো, FEW, ফিউ, ভেরি ফিউ, ফিউ, ভেরি ফিউ, স্বল্প সংখ্যক, অল্প সংখ্যক, কশ্চিৎ কদাচিৎ, খুব কম, ভেরি ফিউ, ফিউ, স্বল্প সংখ্যক, অল্প সংখ্যক। এই সব বাক্যগুলো যদি আমার হয় দিয়ে থাকে বা সদর্থক হয়, আমাকে নয় দিয়ে করতে হবে। এই সব বাক্যগুলো যদি আমার হয় দিয়ে থাকে বা সদর্থক হয়, আমাকে নয় দিয়ে করতে হবে। নয় দিয়ে যদি থাকে বা নঙর্থক হয়, আমাকে হয় দিয়ে করতে হবে। আগে লিখে নাও, তারপর আমি আরও ক্লিয়ার করে বলছি। ভেরি ফিউ, ফিউ, স্বল্প সংখ্যক বা অল্প সংখ্যক, লেখো। স্বল্প সংখ্যক বা অল্প সংখ্যক, ভেরি ফিউ, লেখো। এবার যে এই সব বাক্যগুলো যদি হয় দিয়ে হয় বা সদর্থক হয়, মানে এই যে সূত্রটা আছে অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক, ভেরি ফিউ, কদাচিতের এই সূত্রটা আছে, এইখানে আমার দুটো বচনই থাকে, মানে দুটো বিশেষ বচন থাকে। শুধুমাত্র দুটো বিশেষ বচন কে কে? আই আর ও, দুটো বিশেষ বচনই থাকে। মানে বাক্যটা পড়লাম, আমি বাক্যটা পড়ে কি বুঝতে পারছি? বাক্যটা আমার সদর্থক আছে, মানে আই বচনে হতে চাইছে, করে দেবো আমি ও বচন। দেখছি বাক্যটা নঙর্থক আছে বা নয় দিয়ে আছে, হতে চাইছে তাহলে ও বচন, করে দেবো আমি আই বচন। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাও, বুঝতে অসুবিধা হচ্ছে। আগের ভিডিওতে যে এ বচনের সূত্রটা আমাদের আলোচনা করা হয়েছিল, এ বচন, ই বচন, সেই সূত্রগুলো যদি না দেখে থাকো তো দেখো ভিডিওগুলো। লিঙ্ক আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবে, ওখান থেকে বাক্য থেকে বচনের পুরো সিরিজটা দেয়া আছে। এছাড়া ডেসক্রিপশানে আই বাটনে পেয়ে যাবে। মানে এই যে সূত্রগুলো কশ্চিৎ, কদাচিৎ, ফিউ, ভেরি ফিউ, এই সব কথাগুলো যদি হয় দিয়ে থাকে, মানে এই বললাম এই সূত্রে দুটো বচনই থাকে শুধুমাত্র, আই আর ও। এই সূত্রগুলো যদি হয় দিয়ে থাকে, মানে হতে চাইছে আই, যেহেতু আই বচন সদর্থক আর ও বচন নঙর্থক, তো হতে চাইছে আই, করে দেবো ও, হতে চাইছে ও, করে দেবো আই। এই হয়েছে ব্যাপার, ঠিক আছে? তো যেই উদাহরণটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটা আমরা দেখি, তাহলে ব্যাপারটা কীরকম হলো। হতে চাইছে আই, আমরা তাহলে করে দেবো কিসে? ও। হতে চাইছে আই, করে দেবো এরমভাবে, তোমরা লিখে নাও খাতায়। হতে চাইছে আই, করে দেবো আমরা ও। হতে চাইছে ও, আমরা ট্রান্স করবো, অর্থাৎ ট্রান্সফার করবো কিসে? হতে চাইছে ও, আমরা ট্রান্স করে দেবো কিসে? আইয়েতে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা একটা উদাহরণ নিয়ে এবার দেখি। খুব কম, খুব কম, খুব কম মানুষ, খুব কম মানুষ সৎ। দেখো বাক্যটা পড়ছি, খুব কম মানুষ সৎ, আচ্ছা এর সাথে একটা নয়, খুব কম মানুষ সৎ নয়। বাক্যটা পড়লাম, পড়ে কি দেখতে পাচ্ছি আমি? বাক্যটা নঙর্থক আছে, নয় দিয়ে আছে, মানে এখানে দুটো বচন আছে, আই আরও। খুব কম দিয়েও আছে, খুব কম দিয়ে বা সূত্রের মধ্যে থাকলে আর নয় দিয়ে থাকলে কি বচন হতে চায়? জেনারেলি ও বচন হতে চাইছে, বাট আমরা ও বচন করবো না। হতে চাইছে ও, হতে চাইছে ও, তাহলে করে দেবো আমরা কিসে? আই। হতে চাইছে ও, করে দেবো আই, কারণ এখানে দুটো বচনই থাকে, দুটো বচনেরই খেল এখানে। তো এলএফ দেবো বাক্য থেকে বচন শুরু করার জন্য। আমাকে ফার্স্ট যেটা দিতে হয় এলএফ। বাক্য থেকে বচন কিভাবে করতে হয় না দেখে থাকলে ভিডিও দেখে নিও, বাক্য থেকে বচন সাজানোর নিয়ম দেয়া আছে ভিডিওতে, লিঙ্কে দেয়া পেয়ে যাবে।
তাহলে এলএফ ও বচনের মানক কি, কোনো কোনো সাবজেক্ট বা উদ্দেশ্য কি, মানুষ হয় সৎ, সরি নয় ছিল হয় করলাম, মানে ও থেকে আমাকে করলাম কি যে আই, এতে ও হতে চাইছিল ও, করে দিলাম আই, ঠিক আছে, ও হবে না কখনোই, এখানে আই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হতে একটা নঅর্থক বচন থেকে আমরা সদর্থক বচনে ট্রান্সফার করে পেলাম। এখানে শুধুমাত্র আমার দুটো বচনই থাকে। আচ্ছা, তাহলে আমরা কতগুলো শিখলাম? এখানে আই আর ও বচনের রুলস শিখলাম। এর আগেও আমরা আই আর ও বচনের একটা রুল শিখেছিলাম, না দেখে থাকলে ওই ভিডিওটা দেখো। আর আমরা, ঠিক আছে, যারা এখনও পর্যন্ত বাক্য থেকে বচন কি করে বানাতে হয় সেগুলো দেখোনি, সেই ভিডিওটার লিঙ্কও আমি প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েছি, আই বাটনেও দিয়ে দিচ্ছি, সেখান থেকেও পেয়ে যাবে। দেখে শেখো ভালো করে। না কিছু বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও, এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পরের ভিডিওতে আমি বলে দেবো, সেখানটা কভার করার চেষ্টা করবো আমি। আর এ আর ও বচনেরও আমি বলেছি একটা, সেটাও যদি না দেখে থাকো দেখো। ই বচনের রুলস নিয়েও আমি আলোচনা করেছি, দেখে নিও সেটা। ওভারঅল সব টপিক এখানে পেয়ে যাবে, যারা বাক্য থেকে বচন কিছুই জানো না এই ভিডিও থেকে পেয়ে যাবে। প্রত্যেক শনিবার দিন আমাদের 8টা থেকে 9টার মধ্যে ভিডিও পেয়ে যাবে, প্রত্যেক সপ্তাহ শনিবার 8টা থেকে রাত 8টা থেকে 9টার মধ্যে ভিডিও পেয়ে যাবে। চলো আর একটা উদাহরণ নেওয়া যাক, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওগুলো লাইক করো ভালো লাগলে তোমাদের, ঠিক আছে? চলো আরেকটা উদাহরণ নিয়ে যাক। লেখো, লেখো যে, ঠিক আছে, লেখো হ্যাঁ, খুব কম মানুষ, খুব কম মানুষ, খুব কম মানুষ অসৎ, খুব কম মানুষ অসৎ, এটা লেখো, খুব কম মানুষ অসৎ, লেখো খুব কম মানুষ অসৎ। এই যে যেটা দিলাম, এটা তোমরা আমাকে কমেন্টে জানাও এর আনসারটা কী হবে। এখন আরেকটা করো, কদাচিৎ সাধু সৎ, কদাচিৎ সাধু সৎ, তাহলে এটা কি হবে? কদাচিৎ দিয়ে আছে আর পজিটিভ আছে, তাহলে এটা আমাকে ও বচনে ট্রান্সফার করতে হবে, যেহেতু পজিটিভ। তাহলে কি হবে? কোনো কোনো সাধু, হতে চাইছে আই বচন বাট করে দেবো ও বচন, কোনো কোনো সাধু নয় সৎ, এর সাথে ব্যক্তিও দেয়া যেতে পারে, কোনো কোনো সাধু নয় সৎ, কিসে ট্রান্সফার করলাম আমি? ও বচনে ট্রান্সফার করলাম, ছিল পজিটিভ মানে সদর্থক বচন, করে দিলাম আমি নঅর্থক বচন। চলো আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি আমি, সেটা দেখে নিও আর কমেন্টে জানিও। লেখো অল্প সংখ্যক, এগুলো কিন্তু এক্সামে থাকে, ঠিক আছে? অল্প সংখ্যক, লেখো অল্প সংখ্যক পুস্তক, অল্প সংখ্যক পুস্তক ভালো, অল্প সংখ্যক পুস্তক ভালো, ঠিক আছে? কমেন্টে জানাও, আর আমি পরে ভিডিও